बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इज़ा ज़ुल्ज़िलतिल अर्ज़ु ज़िल्ज़ालहा व अख़रजतिल अर्ज़ु अस्क़ालहा व क़ालल इंसानु मा लहा यौमइज़िन तुहद्दिसु अख़बारहा बिअन्न रब्बका अवहा लहा यौमइज़िन यस्दुरुन्नासु अश्तातन लियुरौ अअमालहुम फमन यअमल मिस्क़ाल ज़र्रतिन ख़ैरन यरह वमन यअमल मिस्क़ाल ज़र्रतिन शर्रन यरह। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল আর করমে আমরা সূরা ফাতিহার মুখতসর তাফসীর শুনলিছি। আজকে আমরা যে সূরার তাফসীর শুনমু ইনশাআল্লাহ, যদি সময় থাকে এক সূরার, যদি সময় কুলাইতে আরেক সূরা শুনমু। এক সূরা হইল আমরা যে সূরা আজকে তাফসীর শোনার চেষ্টা করি, আর সূরা হইল সূরাতুজ জিলজাল। জিলজাল জিলজালর অর্থ কিতা আগে এখন আমরা বুঝবাইলিলে এই সূরার পুরা বিষয় কিতা থাকবে গান বুঝবাইম। জিলজাল মানে হইল গিয়া আলা ডিলা খরানি, জাখরানি। আমরা ভাষায় জাখরানি কইলে কোনো মানুষ আর বুঝতে অসুবিধা হইতো না। আলানি কইলে বুঝতে অসুবিধা, বিভিন্ন জাতির আলানি আছে। আর জাখরানি কইলে কোনো মানুষের বুঝতে অসুবিধা না। সব থেকে বেশি লড়ে কিতা করলে গাছে দরিয়া বালা খরিদিন জাখরাইন সব থেকে বেশি লড়ে নানি। জমিন রে বলা জাখরানি হয় তো বহুত সময় আমরা কিতা কই নাম ভূমিকম্প সবচেয়ে বেশি জাখরানি হয়। থোড়া স্পিড বাড়ি গেলে আমরা জান উড়িয়ে যায় কিনা নি টাইমে কিতা করতে এই সময় দারো খেব না শুনো কেন খেয়াল করি না মানুষে। ছোটো ছোটো বাচ্চা নিতেও তো মানুষ দৌড় দেন নিজের জানকরে যে সময় মায়ের পড়ে খেউরের কথা ইয়াই থাকে না, বাদে বারো হুসাইব হমুকরে তো ইয়াই গেছে। তো এগোইলে জমিনেরই যে জাখরানি একটা তো বহুত কম। সামনে আমরা এক দিন আছে যেদিন জমিনরে মারাত্মক আকারে জাখরানি হইব, মারাত্মক রূপে জাখরানি হইব। এই জাখরানির লোকে খেউ রইতা নাই, খবরও কেউ থাকতা নাই, সব খবর তাই ঘুরে লাগবো। জমিনে এমন জাখরা দিব এই জাখরার লগে আর খবরও কেউ নাই, সব উঠিতা। একটা কোন দিন হইব এখন হইল একটা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে এখনো তাইন সিংহা মুখ লইয়া বনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরে ফরমাইছেন যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখ লইয়া বনো আর খান লাগাইয়া হন্তরা আল্লাহ তাআলা হুকুম দিতরানি। আল্লাহ তাআলা হুকুম দিতা আর তাইন সিংহাত ফু মারতা, তাইন ওলা পুরা তৈয়ার রেডি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গান হুনিয়া ডরাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তুমি তাইন পড়ো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নবী সাল্লাল্লাহু আলাইহি তান জমানা তাস থেকে 1450 বছর আগে ও সময় কইছেন ওলা অবস্থা তে এখনো তোলা আছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামে দুই আরা সিংহাত ফু মারবা। প্রথম ফু যে সময় মারবা প্রথম ফুল লগে পুরা দুনিয়ায় শেষ হয়ে যাব, সব মারি যাবা। আর দ্বিতীয় আর যে সময় ফু মারবা এই সময় যা খবর আসুন জমিনের নিচে আর কেউ থাকতে পারত না, সব উঠিতা। এই দুই ফুর মাঝখানোর দূরত্ব ফাঁসিলে হইব বেশ কম হইব, কিছু হাদিস দ্বারা বোঝা যায় 40 বছর। ইন আয়াত যে জমিনের জাখরার কথা কর এগো 2 নম্বর একটা যে জাখরার বাদে কবর আর কেউ থাকতা না, কবর থাকি উঠিতা। কবর থেকে উঠার নাম হইল কিয়ামত কায়েম হওয়া। কবর থেকে সব মানুষ উঠিস দেয়ার মতলব হইল উঠিয়া খানো যাইতা ময়দানে মাহশর, যেন হিসাব কিতাব হইতো ও ময়দানে গিয়া সব ফসিতা কবর থেকে উঠিয়া। ও জাখরার কথা কইতরা তো এগুর নাম হইল নফখায়ে সানিয়া 2 নম্বর। আরা হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহাত ফু মারার কথা কর আয়াত। ই ফু মারার লগে আর সেই খবর থাকতা না, সব উঠিবা। মুমিন হল উঠিবা, এরা তো আরামে আসলা অতদিন। মুমিন হল খুব আরামে আসলা, এরা উঠিয়া কইবা মাম বাসানা মিম্মার কাদিনা হাজা, অত আরামর ঘুম থেকে খে চালাইলা। তো বুঝা গেল এরা অত লম্বা হাজার হাজার বছর গেছে, এরা বুঝবাইছেন না আরামর সময় মানুষ বুঝবাইনি। আরামর যেদিন ঘুম লাগে আর খুব আরামর খাব দেখুন আর তাকেও গিয়া চালাইতে উঠিয়া বুট ফস্তাই বেশিস এটা কিতা করলাই আরো থোড়া 2 মিনিট বাদে চালাইলে না। অত আরামর খাব দেখলাম মদিনা শরীফ গেছি গার তুড়ার লাগে
তোয়ার লাগি চালাই দিলে ওলা কইন মানুষে এই সময় আসলে ঘুমাইয়া হাঁটছেন কিমান 4-5 ঘন্টা এর বাদেও কইব ও ঘুমাইলাম চালাই দিলে কিতা লাগে ইলা আর আমার খাপ দেখলে মানুষের লাও হয় তে মুমিন হলি খবর থেকে উঠবা এরা কইবা তো আমরা রেখে চালাইলো আজকে ও বুঝা যাইব ও ঘুমাইছেন আর উঠে গেছেন আর যারা আমল ঠিক নাই এরার তো বহুত বড় বিপদ এরা রিয়াজ যাব তাকিয়া বোঝা যাইব কত লম্বা সময় গেছে কি তে সব উঠা লাগবো নেককারও হলো খবর থেকে উঠতা আর গুনাহগারও সব খবর থেকে উঠা লাগবো ইমানদারও উঠিবা যারা ইমান নাই তারাও সব খবর থেকে উঠিতা তো এই বোঝা গেল পুরা সূরার বিষয়বস্তু হইল কিয়ামত পুরা সূরার বিষয়বস্তু কিয়ামতের অবস্থা মানুষের আমলের উপরে আনার লাগিয়া কিয়ামত রে ইয়া ধরার জরুরত বেশি মানুষের দিনের উপরে আমল করতা ইমানের উপরে মজবুত হইতা এখানে হলে সবচাইতে বড় মাধ্যম কিতা খাট ডর দেখানি লাগে মানুষের আখিরাতের ডর ওতে লাগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কারীম যে সময় শেষ খতরা সর্বশেষ আয়াত যেটা কোনটা নাযিল হইছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন আল্লাহ তাআলা ফরমাইছেন ওদিন খুব ডর ডরাইও যেদিন সবরে আল্লাহ তাআলার কাছে নেওয়া হইব আর যে আমল করছে আমলের ফুরা ফুরা বদলা পাইবা সেউর উপরে কোনো জুলুম হইতো না তো বুঝা গেল সামনে হলে একদিন আছে ইলা দিন যদিন তাকে আর হিন গিয়া ফসা লাগে তো এখন থেকে তৈয়ারি লাগবো না নি আবার হিদিন খাল লাগে কোন সময় এখান তো তার টাইমে আইব ঠিক আছে কিন্তু হিদিন পাইতে হইলে সে কোনবেলা যাইবা এখানে আবার ইনতে কি যাইবা কোনবেলা এখান জানা নাই মাঝে মাঝে এখান আছে না এখানে নাম কিতা ইনতাকে মরতেও তো আলমে আখরাতো যাইতা নাই হি তো আখরাত আরম্ভ হইব হজরত ইসরাফিল আলাইহিস সালামের সিংগাত 2 নম্বর আর আফু মারার বাদে হো আলমের জগতের নাম হইল আলমে আখেরাত আমরা এখন যেন আছি এখানের নাম আলমে দুনিয়া এখন ফাঁস দিয়ে আই গেছেন এখানের নাম আলমে আরওয়াহ সামনে 3 খান নেন এখন এখানেও আছেন আলমে দুনিয়ায় ইন্ডেকি চোখ মুছতেও যাইবা কি আর এখানে এখানের নাম আলমে বরচখ আমরা আলমে খবর হয় সাধারণত মানুষের খবর রাখা হয় তাহলে আলমে খবর এখানের নাম হইল আলমে বরচখ এর মতলব হইল দুনিয়ার আখেরাতর মাঝখানোর যেখান ফাঁসিলা দুনিয়ার আখেরাতর মাঝখানোর এই মাজর ফর্দা যেখান ওখানের নাম হইল আলমে বরজখ ইনো মরছেন আলমে আখরাতে যাইবা কিনি আলমে আখরাত তো সবর লাগি এক সময় হইব নানি সব একলগে উঠিব সময় হইব আর এর আগে তাখতা খানো এই লম্বা টাইম এখন এই মাঝে লম্বা টাইম জেনেও তাহকা কোনো মানুষ আছে নানি খবর দফন করা হয়েছে না জ্বালাই লিছেন দুশ্মন হকলে এটা তো খবর দফন করা হয় না এও তো এখানে তাকবো নানি তার এই জিসমর জুজ সালি না আরো কিচ্ছু হোক আল্লাহ তাআলার জানা আছে তো কিতা আছে যে জাগানো তাও ইকানোর নাম কিতা থাকবো আলমে বরজখ এখন ইনো হইল বাদে যেতে হইতো ও হিসাবে ইনতান ফয়সালা আলমে আখরাত ওঠার বাদে তো এটা সব এই দুনিয়াতে কি আলমে আখরাত যাইবা কোন বলা যাইবা সব মানুষ একলগেও যাইবা আলমে আখরাত কিন্তু আলমে আখরাতর আগে যে আলমে বরজখ ইনো যাইতে আবার খার কোন সময় যাওয়া কেউ জানা নাই আলমে বরজখটা কিবা গুড়া নাই আর গুড়া আসেনি ফিরিয়া আলমে বরজখটাই ফিরিয়া দুনিয়াটাও আসেনি দুনিয়াটাও নাই যদিও কিছু মানুষের এই ব্যাপারে ভুল আকিদা খলাস যেমন এক ভুল আকিদা হইল আলমে বরজখ যাওয়ার বাদে কিছু মানুষ দুনিয়াতে আইন সবে ওরা তো বা আরো কিছু ওলা কিছু একটা আকিদা আছে না কিছু মানুষের ভুল আসলে ইনো যাওয়ার বাদে হিফিয়া গুড়া নাই তো হবাই যাইতা আলমে বরজখ বাদে আলমে আখরাত ইবা করে দিয়া আছেন করে দিয়া নাই অদলে এই কোনো মানুষ একটা সবে বরা তো বাইলা কোনো দিন ফরুর গরো আইন তখন আসলে ও হমুক মুর্দার রুহ আইসে আইয়া দেখাশোনা করে কিতা করে বাদত করে আইন এটা আসলে কিচ্ছু নাই ইলে ওইবার কথা নাই কিলে হয়ে যাব শিকা নালে বরজখ ইবা আবার নাই তো অতএব এটা রুহু আসলে কিচ্ছু হয় না এটা ফরু মানুষের যদিও যেন বিভিন্নতা হয় ও ইটা আকিদাতে কেউ আমরা দিল আর দিমাগ আর জেন রে সাফ করা জরুরি এগুলি মানি শর্ট আর নাইলে ইমানের লাগে নকশান হয়ে যায় ভাড়া তে আসলে আমরা আলমে আখেরাতর লাগে ফিকির হইতো কিন্তু আলমে আখেরাতো যাইবা আলমে বরজখ ফাস্তিয়া আলমে বরজখ কোনবেলা যাইবা জানতা নাই আর আলমে বরজখ এখানে আসলে আমরা দুনিয়াবি হিসাবে বুঝবার লাগে আসলে আপনি জেলা টিকিট করবা নেন ওয়েটিং রুম এখানে ওলা মিলব আপনি ফার্স্ট ক্লাসের টিকিট করিয়া রাখছেন ট্রেনও ওয়েটিং রুম খুব ভালো পাইবা নানি খুব আরামে থাকবা আর আপনার টিকিট হইলে জেনারেল টিকিট করছেন ওয়েটিং রুম যেখানে পাইবা এখানে ওলা গন্ধে বইতে পারতা না বাদে আপনার যেটা অবস্থা হইব আলমে আখরাত হকানোর মঞ্জর শোভন ভাইবা এখন মাঝে ইনো হইতে পারে মাঝে আপনার হইতে পারে ফেব্রুয়ারি 1000 বছর যারগে
আমরা আগে বহুত মানুষ খবর গেছেন কিনান, আমরা থেকে 1000 বছর আগে কত মানুষ খবর আছেন, এরা উঠছেন নি কোনো আবো, এরা আলমে আখরাত আরম্ভ হইছে নি হইছে না আবো, কিন্তু এরা আছেন কেন? ও আলমে বরজখ বাদে যেটা হইতো হতার সব শাস্তি অনুপাইতরা কেটে এই আলমে বরজখ যাওয়ার বাদে ওলা খরা হয়। আলমে বরজখ যাওয়ার বাদে যদি বালা মানুষ হইন, নেককার হইন, তে আলমে বরজখ যাওয়ার বাদে তার সব হালত দেখানি হয়। আলমে বরজখ যাওয়ার বাদে নেককার হইলেও জন্নতি লিবাস এটা সব ফিন্দাইন টানে, জন্নতি বিছনাও দেন, দুজখ জাগা জাগানি কেন দেখাইবা, দুজখ জাগা জাগানি কেন দেখাইবা, দেখাইয়া কইবা দেখো চাইন ও কোনো গেলায়নে যদি ইমান আনতে না, তোমার ইমানের কারণে আল্লাহ তাআলা এটাকে তোমার হেফাজত করছেন, আর ও আনিলে তোমার জায়গা। এখন জন্নতর খুশবু, জন্নতর হাওয়া ওটা সব লাগবো। আসলে গেছেন নি আলমে আখরাতে কোনো? আসল জন্নত তো গিয়া ফসিতা কোন বলা হিসাব কিতাবর বাদে আলমে আখেরাত। কিন্তু এখন জন্নত না গিয়াও জন্নতর আরাম, জন্নতর খুশবু সব পাইবা। তানি জন্নতি লিবাস পিন্ধানি হইব, খবর জন্নতি বিছানা অন লাগানি হইব, ফিরিয়া তানে খোয়া হইব, জন্নতর বাই চাও, জন্নতর দরওয়াজা খুলা হইব, ইনটা কি হাওয়া আইব, জন্নতর খুশবু সব কইবা ঘুমাও ঘুমাও ঘুমাই যাও, খাল্লা খান ঘুমাও। নবী ইসলামে হাদিসে ফরমাইছেন ফিরিস্তা বলবা নাম নাম কানাউমাতিল আরুস, নাম কানাউমাতিল আরুস, ঘুমাও। আরুস মানে নয়া কইনা, কইবা নয়া কইনা জেলা ঘুমাইন ওলা ঘুমাও। এর মতলব হইল বড় নিশ্চিন্তা শান্তির সহিত খেউ চালাইতো না তোমারে। ও এরারে তুলা হইব কোন দিন আলমে আখরাত, এরা উঠিয়া কইবা আমার খে চালাইলুর বা ও তো আর আমার ঘুম থাকে। আর যদি উল্টা আমল হয়ে যায় তে বিপদ। আল্লাহ তাআলা যদি মাফ করেন না, আর এখান তো ইমানোর দৌলত থেকে যদি বঞ্চিত হয়, তে খবর যাওয়ার বাদেও তান ওয়েটিং রুম এখান বড় খারাপ। ইনো তানে দুজখর লেবাস পিন্ধা নিব, দুজখর বিছনা লাগানি হইব আগুনির, দুজখর লেবাস হইতে আগুনির লেবাস, দুজখর বিছনা হইতে আগুনির বিছনা। আর জন্নতর ঠিকানা দেখা নিব, যদি ইমান আনতাই উনো গেলাই নে দেখাই এখান বন্ধ করবা, করিয়া কইবা তুমি আনছ নতালে তোমার ঠিকানা ওখান, দুজখর যেটা গরম আগুনির হাওয়া তাপ সব আইব, এনে গুম লাগার কথা আছেন। আর খবর রে আলা আটা নিয়ে আইব, কইবা অত বড় খবর রইতানি, ও তাহলে টাইট করো খবর, আটাও কিলে আটাও, ও পরিমাণ আটাও যে এক বাজুর ফাত্তি আড় আর এক বাজুর ফাত্তি আড়গে হামাইতো, ও পরিমাণ আটা নিয়ে বাইরের এর উইটিং রুম না নিকান, ওগুলা কষ্ট। আর ইমানদার যেই নেনর খবর ও পরিমাণ বড় করা হয়েছে, যতক্ষণ তার চৌকে ধরে তখন বড় করে দেওয়া কইবা, আরাম রইব। তে দেখা যায় আমরা আর আলমে আখরা তো যা ওই বর্ষবর তাই যে ইন্তেজার করার যে জায়গা আলমে বরজখ অন্য সবটা পাইবা। এখন ইনো পাইতে পাইতে কত লম্বা জমানা যাইতে পারে, ইনো হাজার হাজার বছর খেউরর যার। আমরার জমানার বাদেও কত লম্বা জমানা আছে নি কেন আমরা আর জানে নাই কিয়ামত খাইম হইতে, এর আগ পর্যন্ত থাকতা খানো আলমে বরজখ। দুনিয়ায় থেকে আমরা যাই মুগি যাওয়ার বাদেও আলমে আখরা তো যাই না, যাই খানো আলমে বরজখ। ও আলমে বরজখর উপরে বহুত মানুষের ইমান নাই, এর আর ইমান মুকম্মল নাই। আলমে বরজখর উপরে ইমান আনা জরুরি। মাঝে এক আলম এখান আছে, আর এখান না থাকলে কি লাগব, এখান তো ওয়েটিং রুম থাকতো, আর বাদে যেটা পয়সা লাগবে ওই হিসাবে অনো কোনো মানুষ কেউ আসেন কিমান খবরের জিন্দগি তো আল্লাহ আজাব দিয়ে মাফ করাই দিলেইবা। কিন্তু ইমান না থাকলে মাফির কোনো ফয়সালা হইতো না। ই আয়াতে কারিমাত আলমে আখেরাত থেকে আরম্ভ করছেন। আলমে আখেরাত আমরা জানার থাকবো যে আলমে আখেরাতর আগে ভূমিকা যে গইল আলমে বরজখ, ওগু ওগু ওয়া ওফতে গিয়া তাই আলমে আখেরাত ফসিতা অনেকটা হইল। আল্লাহ তাআলা কোরআনে কারিমও সতর্ক করছেন, ওদিন কুর ফিকির করিয়া যেদিন আল্লাহ তাআলার কাছে যাওয়া লাগবো, এদিন কোন নাম হইল আলমে আখেরাত। সকল মানুষ খবর থেকে উঠিবা, হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংগাত ফু মারবা, ই ফু মারার লগে আর খবর কেউ থাকতা নাই, সব খবর থেকে উঠা লাগবো। উঠিয়া খানো যাইতা, উঠিয়া যে ময়দানও যাইতা ওখানোর নাম হইল হাসরের ময়দান। এখন হইল ময়দানে মাহশর যেখান কিয়ামত যেন কায়েম হইব, ও জমিনও হইব নি না অন্য কোনো জমিনও হইব? হাসরের ময়দান যেখান মাঠ যেখান এখানে ও জমিন না আরো কোনো জমিন? আমরা দুইও মাত আছে, মুফাসসিরিনে কেরাম ফরমাইতরাও জমিন হইতে পারে। যদি এই জমিন হইতে এই জমিনের এখন জেলা অবস্থা দেখে এই অবস্থা থাকতো না। এখন নানি গাছ আছে, টিলা আছে, উষা নিচা আছে, কেউ টিলার আড়ে হামাইয়া লুকাইতে পারে, কেউ গাছের আড়ে হামাইয়া লুকাইতে পারে। যদি এই জমিন হইতে এই জমিনের ইলা রইতো না অবস্থা, আল্লাহ সমান করে লিবা। খাল লাগাইন ময়দার রুটি লাগাইন, ময়দার রুটি জ্বালা নিমা লিগিস থাকে না সমান ওলা থাকবো, ইনো কোনো উঁচা নিচা কিচ্ছু নাই, লুকাইবার কোনো ব্যবস্থাও নাই, ওলা থাকবো। আর ফিরিয়া জমিনটা বড় করবো আল্লাহ তাআলা, এখান তো রবার লাগাইন না
এবার ছোটো আর টান মারলে কত বড় হয়, লে বড় করে লিবা এক তো হইতে পারে ওখানো। আর যদি এখান তো ইকা নয় না, তে অন্য জমিন আল্লাহ আনবা, ও জমিন রে অন্য জমিন দিয়ে আল্লাহ পাল্টাই লিবা, দুই ওখান হইতে পারে। হও জমিনও সব যাইতা। কিয়ামতর ময়দানও যে সময় হজরত ইসরাফিল আলাইহিস সালামের সিংগাত ফুমার বার রইতা নাই খবর সব উঠিয়া যাইতা ময়দানে মাহশর, হাশরের ময়দানও হিসাব কিতাব হইতো। এখন কি পরিমাণ অবস্থা হইব এদিন কুর, ওই দিন কুর ডর থাকলে আর মানুষের জিন্দগির যে আমাল অকল আসন এটা সব অটোমেটিক ঠিক হয়ে যাব। আসলে গাফলতে কিতার লাগে ওদিন ফাউরিলেন সামনে আমি কোনো খেউরের সামনে গিয়ে খাড়াওয়া লাগবো, ইগান ইয়াত থাকলে আবার সকল মাত মারতেও হিসাবে মাতিবা, অকল কথা কইতেও হিসাবে, সকল কাম করতেও হিসাবে করবা, কারণ তান জানা আছে আমার সামনে সিসি ক্যামেরা লাগাইলাস, হিসাব ধরা পড়ব। আর আল্লাহ তাআলা সেদিন হিসাব লইবা, অকল পয়লা হিসাব কিতা লইবা, যে জিনিসে মানুষ অকল তাই বেশি যায় করেন নষ্ট করে নগর হিসাব অকল পয়লা লইবা। যেগুলো আসলে খুব দামি জিনিস কিন্তু মানুষ অকলটাই বেশি নষ্ট করেন, অকটার হিসাব অকল ফয়লা লইবা। কোন জিনিস আসলে খুব দামি জিনিস কিন্তু মানুষ একদম অযথা নষ্ট করেন, একটা হইলে মানুষের সময় অকলটাই দামি নানি, ওর সময়ের কারণেও তো বিপদে পড়বা, অকল ফয়লা আল্লাহ তাআলা অগর হিসাব লইবা। কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা ফার্স্ট সওয়াল করবা না, সওয়াল তো জানাইও দিলাইছেন ফার্স্ট সওয়াল করমু, আর ফার্স্ট সওয়ালের জবাব না দিয়ে ফাড়া উলাইতে পারবেন, ফার্স্ট সওয়ালের উত্তর না দিয়া ফাড়া উলানি নাই। এই ফার্স্ট সওয়ালের মাঝে প্রথম সওয়াল হইল আন উমরিহি ফিমা আফনাহু, জিন্দেগি যে তোমারে দিছিলাম কোন কামো কাটাইছো, সওয়াল তো করেনেওয়ালা আল্লাহ তাআলা। আর কেউ হইলে আমরা কিচ্ছু মোটামুটি একটা বুঝ দিয়া বাঁচিয়ে যাইবার কোনো একটা চান্স হইতে পারলো না, যেহেতু সকল জিনিস জানুন না অন্য কেউ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সময় সওয়াল করবা আর কিচ্ছুই ন কইবার হইলা সাহসও নাই, আর সকল বেলাও জিনিস সওয়াল করবা যেগুলো সব থেকে বেশি মানুষে নষ্ট করেন, তবে জিন্দেগি কোন কামো কাটাইছ। এখন এই সওয়ালের জবাব খানতা, এই সওয়ালের জবাব হর সময় দিবার লাগে এখন দুনিয়ায় থাকতে টাইম অগুন্তরে ঠিক কামও লাগানি লাগবো। আসলে আমরা টাইম ইতাব দেখতে দেখতে যাই কি বহুত সময় আসলে আমার এমতে কোনো ফাজিল কামো যেগুলো দিনই দুনিয়াবি কোনো জরুরত নাই, ওলা জিনিসও আমরা বহুত টাইম লাগেন নানি। গুনার খামো টাইম লাগে কিন্তু আমরা সবে বুধ ভাইয়ার গুনার খামো টাইম লাগলে আমার ক্ষতি হবে, কারণ সবার জানা আছে মানুষের জানতে অসুবিধা কোনটা, যে যেগুলো আসলে যাইরা দেখতে কোনো গুণা নাই কিন্তু এগুলো দিনইও কোনো ফায়দা নাই দুনিয়াও কোনো ফায়দা নাই জরুরত নাই, ই জাতির জিনিসও মানুষের টাইম বহুত লস করেন, ইগো ফস্তানি লাগবো। তেও একটা ই হিসাব হইব কিয়ামতর দিন। এখন সিদিন করে যদি এখন তাকে ফিকির থাকে তে সব আমল ঠিক হয়ে যান না অটোমেটিক। এর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সময় সময় জায়গায় জায়গায় খালি কিয়ামতর কথা কন, কিয়ামতর দিনটা ইয়াদ করো, ও সেদিনটা ইয়াদ করো যেদিন সবরে জমা করা হইব আর সব থাকবা মানুষ সামনে। এদিন করে বেইজ্জতি হইলেও মারাত্মক বেইজ্জতি হইব, যত মানুষ বেশ থাকে তত বেইজ্জতি বেশ থাকে। ইন্ন যে পরিমাণ মানুষ আছেন আরো দিন এলান করিয়া ফুরাই এলাকার মানুষ জমাইয়ার কেউরে বেইজ্জত করা হইতে আর বাড়িব। আর কিয়ামতর ময়দানে খালি আমরা এক গাঁর মানুষ নি কোনো ইনি হাস্তা আউয়ালিন আখিরিন, আমরা যারা পাইছি না যত নবী সকলের উম্মত সব থাকবা, তামাম মখলুকাত থাকবা, হিনেও যদি সামান্যও বেইজ্জতি হইতে কি পরিমাণ বাড়ি যাব। অতলে এই দিনকুর কথা আল্লাহ তাআলা বারবার ইয়াদ করেন। আর ফিরিয়া মানুষের শরম লাগে কোন জায়গা, আপনারে সম্মান করছেন নিলেও মানুষ হইন থাকবা না, আপনারে সম্মান করছেন দুনিয়ায় থাকতে ইলা মানুষ হইন থাকবা। আর হেরার সামনে যদি আপনারে কিছু শাস্তি দেওয়া হয় তে আরো বেজ্জতি নেন, শাস্তিটা কি শরম ওখান বাড়ি যাব। আরো এ হমুকে দেখিল দেখলেন ওখান মানুষে কইবা হিনে আপনার নসল থাকবা সব আপনার বাদে যারা আপনি দেখছেন না যারা হেরাও থাকবা এখান বড় ডর। ও সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ই সূরা নাজিল ফরমাইছেন আখিরাতর ইয়াদ দেওয়ানির লাগে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা। ও সময়টা ইয়াদ করার বেশি যোগ্য, সকল মানুষ ও সময় ইয়াদ করত যে সময় কিতা করা হইব, জুলজিলাতিল আরজু জমিন রে জাখরানি হইব, জিলজালাহা মারাত্মক আকারে জমিন রে বিশেষ ধরনে জাখরানি হইব। বুঝা গেল বিশেষ ধরনে জাখরানি হইব যেগুলো আমরা কল্পনাও এখন করতে পারতাম না। আর এই জাখরানির নতিজায় কিতা হইব, জমিনের নিচে যা আছে কিছু রইত নাই। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, জমিনে বার করি দিলাইব তার ভিতরে যত বুঝ আছে। আসকালুন, আসকালুন মানে হইল বুঝ, আমরা বুঝা কই।
যত বুঝ আছে জমিনে সব বার করে দিব। বুঝ হইতে মতলব আমরা যে তারে বুঝা হই ওটা। এখন জমিনের নিচে কিতা আছে, ইয়াজকাল দি অর্থ হইল মানুষ, মুর্দা হল, যারা জমিনের নিচে রাখলে সব বার করে দিব। আরও মানুষে বহুত জিনিস সকল জমিনের নিচে গাড়িয়া রাখেন না, ইটাও সব বার হয়ে যাব এই টাইমে। জমিনের নিচে মানুষের শোনাও কারণ কোনো সময়, রূপাও গাড়িয়াত হন, আরও কত কিচ্ছু গাড়িয়াত হন, এটা কিচ্ছু রইতো না। যা মানুষে গাড়িছেন ইটাও সব জমিনে বার করিয়া দিলাইব। অতএব জমিনের নিচ থেকে উঠিব সোনার বড় বড় পাত্র হল। এক হাদিসে পাক নবী সাল্লাল্লাহু ফরমাইতে একদিন জমিনে তার নিচ থেকে সোনার পাত্র হল, বড় বড় সোনার পাত্র হল বার করিয়া দিব। এখন সেদিন কে কেউ লইব নি? এদিন দুনিয়ায় যে ও মালর কারণে কাউরে কাতল করছে, কবি শীষ দেখরাইন দেখরাইন, ওটার কারণে তো আমি হমুকরে কাতল করলাম, আজ দেখরাইন, এটা এবারে বেকার। সুরেও কই বস, ও তো তার কারণে আমার কোনো সময় আত কাটা হয়েছিল এক সময়, আর দেখরাইন আজ তাকেও নেন না উদাল্লা বলি ফরিয়াস। এখানে আল্লাহ তাআলা দেখাইবা যে মালর কোনো কদর আল্লাহ তাআলার কাছে নাই, ওখান সবর চকুর সামনে বাসিত ওতালে জ্ঞান করাইবা। তে জমিনের নিচে যা মুর্দা সকল আছেন সব উঠিবা। আরও মানুষে যত জিনিস সকল গাড়িয়া রাখছেন সোনা খনি তা সব জমিনে বার করে দিলেইব সব। কিন্তু এদিন খেউরর এর থেকে ফায়দা লইবার চান্স আছেন, সব যার যারই ব্যস্ত, ইটা ভাই ধ্যান দিবারই সময়ও নাই। ওখান হইল। এখন আমরা এই আয়াত দি বুঝা স্যার হজরত ইসরাফিল আলাইহিস সালামের 2 নম্বর আরা সিংগাত ফু মারার বাদে জমিনের নিচে যা মুর্দা সকল আছেন সব বার হয়ে যাবা। আর কিটা বার হইব? মানুষের যত জিনিস সকল জমিনের নিচে রাখছেন সোনা রূপা ইটাও সব বার হয়ে যাব। হদিস দ্বারা বোঝা যায় আরেক সময়ে জমিনে তার নিচে যা সোনা রূপা আছে ওটাও বার করিয়া দিব। এগুলো আরো বহুত আগে। একটা হইল এই আয়াত যে একটা খোয়ার, একটা হইল আলমে আখরাত হজরত ইসরাফিল আলাইহিস সালামের সিংগাত ফু মারার বাদে বার করা হইব। কিন্তু নবী সাল্লাম এক হদিসও ফরমাইছেন আলামতে কিয়ামত, কিয়ামতর আলামতর মাঝ থেকে এক আলামত হইল কিয়ামতর আগে হজরত ইসরাফিল আলাইহিস সালাম এটা সিংগাত ফু মারার আগে জমিনের নিচে যা সোনা আছে এটাও বার হইবে খারা। এই সময় হলা সোনার কুটিও কল ফালাই দেখবা, সুরেও গিয়ে কইব হাই হাত কাটিছে না মানুষে আমারে ওটা ওটা মালর কারণে আজ খেউ নেন না ওটা, এটা আগেও এখারা হইব। কিয়ামত কায়েম হইবার আগে হজরত ইসরাফিল আলাইহিস সালামের সিংগাত ফু মারার আগেও এখারা হইব। আর আরেখারা হইব হজরত ইসরাফিল আলাইহিস সালামের সিংগাত ফু মারার বাদে 2 নম্বর আরা ফু মারার বাদেও হইব। তে দেখা যায় 2 এর আবার হইব, এখারা আগে এখারা বাদে। আগর যে একটা হইল কিয়ামতের আলামত, জমিনের ভিতরে কিচ্ছু রইতো না। তে ফিরিয়া বার হইব মতলব ফিরিয়া জমানা লম্বা হইব, ফিরিয়াই ক্রাইন তলে আমাইব ফিরিয়া জমিন বার করিয়া দিব। তো এদিন মানুষে এইভাবে খেয়াল দিত না, খেয়ে যার জারি খেয়াল থাকবা আমার কিতা হইব ফয়সালা। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যে সময় জমিন রে জাখরানি হইল, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে তার নিচে যা বোঝা আছে সব বার করিয়া দিলাইব। বোঝা দিয়ে অর্থ হইল মানুষ মুর্দা অকল যা আছেন সব, আর হইল যত জিনিস জমিনের নিচে মানুষে গাড়িয়া রাখছেন বা সোনা রূপা সব। ওয়াকাল আল ইনসানু মালাহা, এটা দেখিয়া ইনসানে কইব, ইনসান দি মুরাদ একগুণে হয়েছেন, ইনসান দি মুরাদ হইল যারা ইমানের দৌলত ফাইছেন না, এরা বেশি ডরতো এরাও থাকবা। এরা কইবা মালাহা, জমিনের কিতা হইল এটা? এরা কইবা জমিনে ইটা করে কিতা? অত মারাত্মক জাখরা হয় কি জমিনে, অত মারাত্মক ভূমিকম্প আইলো কিতা লাগিয়া? ওয়াকাল আল ইনসানু মালাহা, এই তিনটা কইয়া তো কোনো লাভ হইতো না এরার। এরা কইবা জমিনের কিতা হইল, অত জাখরা কি? আর ইটা যা নিচে আছে সব বার করি দিলে কিতা লাগে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইদিন ও দিন হইব যেদিন জমিনে তার যা খবর আছে সব কইলিব। কিয়ামতের দিন ও দিন জমিনে তার যা খবর জমাইয়া রাখছে সব কইব। জমিনে বহুত খবর জমাইয়া রাখে, আমরা কে বুধ পাইছিলানি, আমরা যেন বইছি কেন জমিন নানি চাই ফ্লোর দেখ কানা যা তাক রক্কা জমিন তো ইগানে সব খবর জমাইয়া রাখে। অইন তফসির মাহফিল কথা এটা জমাইয়া রাখেন নান, জমিনে জমাইয়া রাখে রেকর্ডর জমিন, জমিনে সব কিচ্ছু রেকর্ড করে। বালা আমল করলেও রেকর্ড করে, বুড়া আমল করলেও রেকর্ড করে। তে বুঝা গেল বাঁচার কোনো লাইন নাই। তো আপনি ফাড়র হো চূড়াত উঠিয়া যদি হনও কিচ্ছু করেন নে কামলতে হন তো রেকর্ড, বুড়া আমল করলে হনও রেকর্ড হয়ে যাব। রাত্রে খরক্কা রাত্রে রান্দারিত করছেন তেও রেকর্ড করে জমিনে, আপনি দিনের হর্ষাত করেন তেও জমিনে রেকর্ড করে। তো বুঝা গেল জমিনে সবসময় রেকর্ড করাত আছে সবটা, কিন্তু এগো অটোমেটিক মেশিন, আমরা এগো বোঝারও কোনো লাইন নাই। আর এখন আমরা হইতো না,
এখন জমিনে আমরা হইতো না, আমরা রেকর্ডের সুরতও বুঝ পাই না। যে সময় আয়াত নাজিল হইছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন, মা আখবারুহা, কইছেন জমিনের খবর কিটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর দিছেন, আনতাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা জহরিহা। জমিনে এদিন প্রত্যেক বন্দা বা বান্দির ব্যাপারে সাক্ষী দিব তাইন জমিনের উপরে কিতা করছলা, কোন সময় তাইন কিলা আটিছইন, কোন সময় খানো কিতা করছইন, কোন সময় খানো বসলা, কিতা মাতিছইন তাইন, কিলা লড়াচড়া করছইন, কিতা হরকত করছইন, জমিনে সব কিছু হইব এদিন। এমন এক সাক্ষী নানি আমরা উল্টা। আবার এই সাক্ষী থেকে সতর্ক আছেন নিবত মানুষ, সতর্ক নাই। আল্লাহ তাআলা ওলা তো সাক্ষীর ব্যবস্থা করিয়া রাখছেন আমরার উপরে। কত সাক্ষী হিসাব করলে, সাক্ষী কত কত গুরু হিসাব করলে 4 গুরু। এক তো হইলে আপনার লগে আছেন কিরামান কাতিবিন, নেকি লেখনেওয়ালা ফরিস্তা আর বুরাই বদি লেখনেওয়ালা ফরিস্তা, এই 2 জন আছেন তো সাক্ষী। এরাও তো এদিন সাক্ষী দিবা। আর হইলে এরা যদি খালি কইতে আমরা মুখস্থ করছি তে হইল হইতো না, মানলা না অনে লোকে কিতাব এখান আছে তো নামায় আমাল যেখানে লখন হিকানো তো সাক্ষী। আর ইখান কুলিয়া দিয়া কইবা ফোড়ো, আর কেউ ফড়িয়ে দেওয়া লাগতো না, তুমি তোমার ফোড়ো কিতা করছো দেখো। 2 সাক্ষী নেন। আর আরেক সাক্ষী, আরেক সাক্ষী জমিন, এখানে যা কিচ্ছু করছো ওখানোর খবর দিব। আর এর ফরজ সাক্ষী হইল আমরার জিসমর অঙ্গ প্রত্যঙ্গ, আমরার জিসমর ও তো মায়ার যে হাত, তো মায়ার যে নাক কান, ও ওটাই সাক্ষী দিব। তে বুঝা গেল ইটা সাক্ষী থাকি বাঁচিবার কোনো লাইন খেউরর নাই। 4 জাতির সাক্ষী আল্লাহ কায়েম করিয়া তৈছেন। তো ইনো এক সাক্ষীর কথা কইছেন কোন হান? জমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন জমিনে কইব কোন বন্দায় খানো কিতা করছেন, এখন ইলা হইতে পারে টাইমুম কিমান দেখবা আপনি। মানুষে বহুত সময় অস্বীকার করিলেন না নি, হে ওলা করছিনি। আর যদি টাইমুম সবটা গড়ি ধরিয়া দেখাইলেন অমুক টাইমে তুমি অনুবাইসলে না নি ওলা অবস্থায়, আর বাদে ওলা খুশলাই না নি, অস্বীকার করতে পারেননি। তো জমিনে রেকর্ড করেন, এমনি রেকর্ড করবো নি। রেকর্ড তো যত দলিল আছে সব দলিল সহকারে রেকর্ড করবো, যেটা আপনি অস্বীকার করতে পারেন না। জমিনে কইব এটা, মাতিব এদিন। জমিনে এটা কইতো কিতার লাগিয়া ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারা, এই যেদিনই হালত হইব জমিনে সব কিছু তার খবর দিব। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিনে এটা হওয়াত লাগলো কিতার লাগিয়া? জমিনে ওতার লাগি হইছে জমিন রে আল্লাহ তাআলাই হুকুম দিবা। বিআন্না রাব্বাকা ওয়াহালা, জমিনে খবর দেরও কারণে যে আপনার পরওয়ারদিগারে জমিন রে হুকুম দিছেন, আল্লাহ তাআলা জমিন রে হুকুম দিছেন খবর দিবার লাগি। ও সময় জমিনে সব কিছু হইব। বিআন্না রাব্বাকা, আপনার পরওয়ারদিগারে আওহালাহা, জমিন রে হুকুম দিবা। সব উঠিলা, জমিনে সব খবর দিল। এখন হইল সাক্ষীর কারণে আপনার আমাল অকল সব যাই রয়ে গেছে, এখন আর অস্বীকার করার কোনো লাইন নাই। এরপরেও এরা বুঝছো মিছা মাতিবা, তো জমিনের সাক্ষীর পরেও তো মিছা মাতিবা। কইবা ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ এটা আমরা তো কোনোদিনও আপনার লগে খেউরে শরিক করছি না। ইলা মাতিবা কিছু সময়, আর কিছু সময় ডরাইয়া হাসামাত মাতিবা। তে যে সময় ইলা মিছা মাত মাতিবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় আতর শক্তি বন্ধ করবা, মুখ জবানের শক্তি বন্ধ করে লিবা। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ, এখন আতে সাক্ষী দিব পুরা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আতে মাতিব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ফাওয়ে কইব কিতা করছলা। এখন বড় বড় বিপদ, নিজের ফাওয়ে সাক্ষী দিয়ে রাতে সাক্ষী দিয়ে এখন নামানিয়াও খানো যাইতা, আসলে খোল্লাও তো ওটা দিয়া। আর আল্লাহ তাআলা আরে খায়াত কইছেন এরা আসলে যে সময় ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমার চৌকে তোমার অঙ্গ সাক্ষী দিতই না, তো কোনো পর্দা ডালতে পারতাই না। গুনাহ করলে তো ওটা ওটা অঙ্গ দি করতাইও, ইনদিন মাঝে পর্দা হয়ে যেতে গুনাহ করবা কিলা, হালাকে ওটা তোমার সাক্ষী হইয়া তো বহুত ডর। যে সময় ইলা খাড়া হইলা কিয়ামতের ময়দান কায়েম হইব, আল্লাহ তাআলা হিসাব কিতাব লইবা। আল্লাহ তাআলা হিসাব কিতাব তো জলদি লই লিবানি, আল্লাহ তাআলা হিসাব কিতাব তো জলদি লইতা নাই। কিয়ামতের দিন কত লম্বা হইব? কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর এখনো তাকতা। আর ময়দানে মাশর কিলা থাকব। ই জমিনে খবর দের সব কিচ্ছুর আল্লাহ তাআলা জিকার খতরা 5 সওয়াল নানি। পয়লা সওয়াল কইয়ার দেখব আমরা রূহ সম্পর্কিত জিন্দেগির ব্যাপারে। 2 নম্বর সওয়াল কিটা আসলো, মাল কোন পথে কামাইছো, আনো খরচ করছো। 2 সওয়াল হয়ে গেছে, 2 আর 1 মিলিয়ে 3।
জিন্দেগি তোমার যৌবন খাল কোন খামো খাটাইছো আর আরেক সোয়াল হইল যে পরিমাণ জানসলাই আমল কি পরিমাণ হসলাই ই সোয়ালর এটা ময়দানে মাসর নানি এটা বাদে হইব কিন্তু ইনো হাসরর মাঠত লম্বা টাইম মানুষ থাকা লাগবো অত জলদি হিসাব কিতাব হইতো না মানুষ থাকবা লম্বা টাইম হদিসে বাকর হিসাবে সেউরর মনো ইখান আইতো না যে আমরা কোনো এক মানুষের সুপারিশ ধরি আর কই আল্লাহ তালা হিসাব আরম্ভ করক্কা ইখান কোনো মানুষের দিল আইতো না হালাকে সূর্য মাত্র 1 মাইল উপরে সূর্য 1 মাইল উপরে হইলে মানুষের গামে ডুবাইল থাকবা নিজের গামে ডুবিবা আবার সেদিন কোন হিসাবে নিজের আমল হিসাবে সেউরর গামে ডুবাইল থাকবা তখনু সেউরর গামে ডুবাইল থাকবা নাবি পর্যন্ত সেউরর গামে ডুবাইল থাকবা মুখ পর্যন্ত সেউরর গামে একবারে পুরা বুড়াইল থাকবা যে পরিমাণ গুণ হইব পরিমাণ কিন্তু মনেও হইতো না যে আমরা সেউররে দৌড়ি সুপারিশর লাগে যে আল্লাহ তালা হিসাব কিতাব আরম্ভ করো কোন থেকে আমরা বাঁচি লম্বা টাইম যাবার বাদে মনে আইব সেউররে দৌড়ি ও যাইবা কার কাছে হাজরত আদম আলাইহিস কইবা তাইন তো তানে যাই গে তাইন তো আইজ আমরা রে তাইন আমরার বাপ সবর তাইন ফয়লা যাইবা তো গিয়া কইবা তাইন কইবা না নাফসি যাহাবু ইলা গায়রি কইবা এটা ব্যাপারে আমি সেউরর জিম্মাদারি লইতাম না যাও আর সেউরর কাছে নূহ আলাইহিস সালামের কাছে যাও গে মতলব তান ব্যাপারে নবী হলর তো তান ব্যাপারে কোনো খতরা থাকতো না নবী হলর ব্যাপারে তো আল্লাহ তাআলা এলান দিলেছেন এর তো কোনো ডরও নাই কিচ্ছু নাই কিন্তু অন্যর জিম্মাদারি লইবার লাগি তৈয়ার হইতা না কইবা আইজ আল্লাহ তাআলা ইন্না রাব্বি গাযিবাল ইয়াউমা গাযাবান লা ইয়াগযাবা বাদাহু আবাদান ওয়া লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু আইজ আল্লাহ তাআলা জেলা নারাজ আগে হইলা কোনোদিন নারাজ আসলা না সামনেও কোনোদিন ইলা নারাজ ওইটা না হতে লেগে আমি যাইতাম না তো তান ব্যাপারে কোনো ডর থাকতো না তান তো ঠিক আছে নবী হলর নিজের ব্যাপারে কোনো ডর নাই কিন্তু অন্যর জিম্মাদারি লইতা নাই হযরত নূহ আলাইহিস সালামে লইবা নি তাই না কইবা নারবা আইজ আল্লাহ তাআলা যে পরিমাণ নারাজ আমি আমার ইতা সাহস দেন নাই আমি সেউরর সুপারিশ নাই বাদে আইবা সবার গেছে শেষ করিয়া হযরত ঈসা আলাইহিস সালামে কইবা আচ্ছা আমিও তো আমি হইলা ই জিম্মাদারি লওয়াত নাই ই জিম্মাদারি লাগি একজন আসেন কইবা এই জিম্মাদারি লইবার লাগি আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান কাছে যাও নবী সাল্লামের কাছে আইবা নবী সাল্লামে কইবা ঠিক আছে আল্লাহ তাআলা তো আমারে ই খামল লাগি তৈয়ার করছেন ও নবী সাল্লামে সাইয়্যিদাত পড়বা লম্বা টাইম পর্যন্ত সাইয়্যিদা করবা আল্লাহ তাআলা নবী সাল্লামর দিলওয়ালা হামদর আল্লাহ তাআলার প্রশংসার কলিমা তখন ডালিয়া দিবা যেগুলো নবী সাল্লামে কইতে এখন আমি জানি না হসমে আল্লাহ তাআলা আমার দিল ডালিয়া দিবা তেও আল্লাহ তাআলা নারাজগি দূর হইব আল্লাহ তাআলা কইবা আচ্ছা মাথা উঠাক্কা ও আস্তে আস্তে আরম্ভ হইল হিসাব আর কিতাব এর আগে জানি লম্বা টাইম রইতে এটা খানো হইতা ও কিয়ামতের ময়দান ওখানে তো কত কষ্ট আবার এদিন কিছু নেক বন্দা অকল থাকবা এর আর ইটা কোনো কষ্টই পাইতো না এরা মুস্কর টিলার উপরে থাকবা খুশবুদার মুস্কর টিলার উপরে আর সর ছায়ার নিচে কিছু মানুষ সকলের লিস্ট দিচ্ছেন হাদিসে পাকো যে এরা ইটা বিপদে পাইতো না এরা কামো ডুবা নাই এলা আর সর ছায়ার নিচে পাইবা জায়গা মিস্কর টিলার উপরে জায়গা পাইবা তো সবাই চেষ্টা করতে আসলে ও জাতির মানুষ বনে গেলে আমরা এই জাতির বিপদ থাকি বাঁচি গেলাম এর বাদে হিসাব কিতাব আরম্ভ হইব এখন যে সময় হিসাব কিতাব আরম্ভ হইব হিসাব কিতাব খার হইব সবর পুলসিরাতর উপরে দিয়ে সব পারিয়া যাইবানি না এখানে আমরা আবার বোঝার দরকার মানুষের এক মনে হয় পুলসিরাতর উপরে দিয়ে ইমানদার আর আনা ইমানদার সব মনে হয় ফারিয়া যাইবা আর মনে হয় যারা ইমান নাই তারা মনে হয় পুলসিরাতর উপরে তাই পড়বা নাইলা নাই মাত হিসাব কিতাব হইব তো সবর পুলসিরাতর উপরে দিয়ে যাইবা শুধুমাত্র ইমানদার হল আর কেউ না আর কেউ ইবা ওটাও নাই যারার ইমান নাই এরারে পুলসিরাতর উপরে দিয়ে দিতা নাই দুজখ অন্য লাইনে অন্য রাস্তায় ডাইরেক্ট দুজখ হইতে মারি ফেলাইবা আর কিলা মুকাররানিনা ফিল আসফাদ বেড়িত বান্ধিয়া যদি নিলা কোনো জঙ্গল থাকি আমরা বহুত সময় দরুরু কাটি আনুন না দরু কাটি আনতে মানুষে রসিদি কিলা বেড়াইন সব ফাইট করে বেড়াইন না বহুত সময় আছে এখন নবাই দিয়া আর মিলিয়া রসিদি বান্ধ দেন ওলা সবরে মিলাই এইটা মারি দুজখ ফেলাইবা এরারে পুলসিরাতর উপর দিয়ে পার করাইতা নাই আর কিছু মানুষ আসলা দুনিয়ায় তারা যাইরা কইছিল আমরা মুসলমান আসলে এরা মুসলমান না এরা না মুনাফিক নবী ইসলামের জমানাত আসলা আরে বেশ তাইছেন ও ইটারে ডাবল আরো বেশি আযাব দিবা ইটারে কিয়ামতের দিন আরো বেশি আযাব দিবা এরার ইলা না ফালাইয়া এরার ইমানদারও লগে দিবা পুলসিরাত পার হইতে রোশনি লাগে আলো বাতি এগু লাগে বাতি দিবা সবরে ই মুনাফিকিন রে আল্লাহ বাতি এগু দিবা তারা যাইবা তো কিন্তু যেন ওই বাতির আসল খাম পুলসিরাত এর আগে তারা বাতি নিভিজিব
এক তো হইলে মূলে বাত্তি না পাইলে তো মোটামুটি একটা চলতে পারেন মানুষে, আর এখারা বাত্তি পাইয়া যদি আন্দাই রয় তেইন বেশি আন্দাই রয় দেখুন না। এখন এরা ফুলসিরা তো উঠতে পারতেন না, ও টাইমে আন্দাই রয়ে গেছে যে সময় উঠিতা। তারা কইবা কিতে হইল তোয়া হেরার ইমানদারে কইবা তোয়া করে দি ফিরো বা করে দি ফিরো, দুনিয়া তো তোমার লোকে আসলাম না নি, তোরা বাত্তি দেখাও না বাত্তি দেখাও না, হেরে আবার করে দি যাও করে দি হবাই করে দি যাও ইলতামিস নূরা করে দিকে বাত্তি তো কাও যেন বাত্তি বাটা হইছে বা দুনিয়ায় যাও, এটা বাত্তি ইনো পাইবার না, এটা দুনিয়া থেকে লইয়া আইন। তেরা তো আর ফাটতা নাই, যে সময় এটা মাত কথার থাকবা মাঝখানে ফোড়তা ফড়ি যাব ইমানদার হল সাইড ইন্টাইনো সাইড শেষ, ইন্টাইনার পুলিশের তোর উপরে উঠা নাই। তো এরাও দুজক পুলসিরা তোর উপরে যাইবে খালি ইমানদার হল, ইমানোর রোশনি গো থাকবো। আবার হিদিন করলা অবস্থা থাকবো একজনের বাত্তি আর একজন দেখতা নাই। দুনিয়াতে একজনের লাইট আর একজন দেখিলেন না, আপনি লাইট জ্বালাইয়া মসজিদ আইতরা আর এক বেটা কর আর বেটার কথা তুমি আমার লাইট আলোত দেখবাই না, কিন্তু চলবাই না না করিয়া পারবানি, বেটা অটোমেটিক আপনার বাত্তি হইয়া আইব। এখন হইল পুলসিরা আখেরাতর যে নূর থাকবো এই নূরিগু দুনিয়ার চকুল লাগাইন, কোনো দেখনেওয়ালার মানুষের চোখ দিয়ে আন্দা মানুষে দেখুননি। আপনার বালা চোখ আছে আর বেটা আন্দা তারও আপনার এ বেটা দেখিলিব নি আপনার চোখ দিয়ে, আখেরাতর নূরিটাও ওলাও থাকবো জানে দিবাইন দেখবার কেউ দেখতা নাই ও হইল। এখন তে এই সময় যে সময় হিসাব কিতাব হইব বুধবা গেল এক গুড়রে ডাইরেক্ট ফেলাইবা দুজক, আর পুলসিরা তোর উফরে দিয়ে যাইতে ফরতাকে খালি ইমানদার অকল, যারা গুণা বেশি আছে আল্লাহ মাফ করছেন না এরারে ও ফুলসিরা তোর তাই ফরবা, আর যারা মাফির দায়রা ফাস্তি লাইবা। এই ফাস্তিটাও 3 গুণ হইবা, 1 গুণ হইলে সহি সালিম ফারিয়া যাইবা কি কোনো খতরা নাই কষ্ট নাই, আর আরেক গুঁড়ো যাইবা আশ্রিয়া একবারে মাংস চুরাইয়া যাইবা গেলে ঠিক হয়ে যাবা কিন্তু কষ্ট পাইবা, আর আরেক গুঁড়ো চুরাইয়া যাইতে পারতা না টান মারি খড়াই লামাত ফেলাইব। এটা সব ইমানদার হল। এটা হইল তো বাদে আগে হিসাব কিতাব হইল, ও হিসাব কিতাবর বয়ান দিতরা ইয়াউমাইযি ইয়াসদু